বক্তব্য রাখবেন মাওলানা গোলাম কিবরিয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم। বাংলাদেশ জামাত ইসলামী কালাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপজেলা জামাতের আমির জনাব আব্দুর রউফ ভাই, আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম শুরা সদস্য জয়পুরহাট জেলা জামাতের সংগ্রামী আমির, আগামী জাতীয় সংসদ নির্বাচন জয়পুরহাট 1 আসনের জামাত মনোনীত প্রার্থী মজলুম জননেতা ডাক্তার ফজলুর রহমান সাইদ ভাই, আজকের এই সমাবেশে বিশেষ অতিথি জেলা জামাতের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মামুনুর রশিদ ভাই, মঞ্চে উপস্থিত জয়পুরহাট 2 আসন কালাই খেতলা আক্কেলপুর জামাত মনোনীত আগামী দিনে নির্বাচনের প্রার্থী সাবেক ছাত্রনেতা আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান SM রাশেদুল আলম সবুজ ভাই, উপস্থিত কালাই উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত কালাইবাসী, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন ব্যক্তিবর্গ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মাবলী প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। ফ্যাসিস্ট খুনি হাসিনার 15.5 বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর, এই 17.5 বছর পরে উন্মুক্ত পরিবেশে আজকের এই সমাবেশ। আলহামদুলিল্লাহ, দরুদ সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 15.5 বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনা শুধু আমৃত্যু এদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে চেয়েছিল। শাসকের নামে দেশবাসীকে শোষণ করে সর্ব অবস্থায় দেশবাসীকে একেবারে পঙ্গুত্বের পর্যায়ে নিয়ে গেছে। শেখ হাসিনা একের পর এক বিভিন্ন মেধা প্রজেক্টের নামে সরকারি অর্থ সম্পদ লুণ্ঠন করে তার দল বাহিনীরা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে। দেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, ভোটাধিকার হরণ করেছিল। এর মধ্য দিয়ে যে প্রতিবাদ করেছিল বাংলাদেশ জামাত ইসলামী, জামাত ইসলামকে নিশ্চিহ্ন করার জন্যে মানবতা বিরোধী অপরাধের নামে জামাত নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে গণভবনের ফরমায়েশি রায়ের মাধ্যমে জামাতের 5 জন শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। 5 জন নেতৃবৃন্দ কারাগারে ইন্তেকাল করেছে, আরো 1 জন কারাগারে আবদ্ধ আছে। জামাতের এই নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার মাধ্যমে দেশে জামাত অধ্যুষিত মানুষকে, অনুসারীগণকে ভীত সন্ত্রস্ত করে যাতে আওয়ামী লীগের এই অপকর্মকাণ্ডের জন্য প্রতিবাদ করতে কেউ না পারে। কিন্তু 15.5 বছরে ফাঁসি দিয়ে জামাত নিষিদ্ধ করে অলিখিতভাবে রাজনৈতিকভাবে আমাদেরকে একেবারে কক্ষিগত করে জিম্মি করে জামাত ইসলামীকে পথে প্রান্তরে অফিসে রাস্তায় নামতে দেওয়া হয়নি। এরপরেও জামাত ইসলামীর কোনো অনুসারীর কমতি কোনো অংশেই হয়নি, যার প্রমাণ 5 আগস্টে হাসিনার পতন হয়েছে। জামাত ইসলামের সভা সমাবেশ, জামাতের মিছিল মিটিং, জামাতের সকল কর্মকাণ্ড প্রমাণ করে 15.5 বছরে জামাত কোনো অংশে কম হয়নি, বরঞ্চ এই প্রতিবাদের মধ্য দিয়ে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধির ফলশ্রুতিতে ছাত্র জনতার আন্দোলনে
শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনার পতন হয়ে দেশে থাকলে প্রমাণ হতো দেশের মানুষকে ভালোবাসে। এত বড় একটি রাজনৈতিক দল, তার নেতা নেত্রী অনুসারী দেশের মানুষকে বিপদগামী অবস্থায় ফেলে রেখে সে ভারতে পালিয়েছে। আজকে আবার বাংলাদেশে আসতে চায়। বাংলাদেশে রাজনৈতিকভাবে দল করতে হলে যে অন্যায় অপকর্ম করেছে, সন্ত্রাসী বাহিনী দিয়ে চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, ছাত্রলীগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাস সৃষ্টি করেছে, ছাত্রীদেরকে ধর্ষণ করেছে, ধর্ষকের বিচার বাংলাদেশে হয়নি। সেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। ছাত্রলীগের নামে বাংলাদেশে আর কোনো রাজনীতি করতে দেওয়া যাবে না। যেখানে ছাত্রলীগের নামে মিছিল মিটিং হবে, দেশবাসী কোনো ধলাই দিবে। সম্মানিত উপস্থিতি, ট্রাম্পের বিজয়ের পরে বিজয়ের উল্লাস নামে গতকাল সারা দেশে আওয়ামী লীগ মিছিল করতে চেয়েছে। এত বড় ধৃষ্টতা আওয়ামী লীগ কি করে দেখাতে পারে? দেশবাসী প্রস্তুত ছিল আওয়ামী লীগ রাস্তায় নামলে গণধোলাইয়ের শিক্ষা পেত। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে জামাত ইসলামী নয়, বাংলাদেশের সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার করেছে, শিক্ষা ব্যবস্থা ইসলাম শিক্ষাকে ধ্বংস করার যে সুগভীর ষড়যন্ত্র ছিল, আর সামান্য কিছুদিন সময় পেলে ইসলাম শিক্ষাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করত। ইসলাম শিক্ষা সহ ভারতীয় শিক্ষা বাংলাদেশে প্রভাব খাটানোর জন্য কারিগর ছিলেন দীপমণি। দীপমণি বলতেন, ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত, মেয়াদ উত্তীর্ণ ঐক্য দিয়ে দেশে আন্দোলন হবে না। আন্দোলন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, দীপমণি এখন কারাগারে আছে। বিচারপতি মালিক জামাত নেতৃবৃন্দকে ফাঁসি রায় দিয়ে সেই সবসময় টক শোতে উল্লাস করত, আমি ফাঁসির রায় দিয়েছি। 70 লক্ষ টাকা নিয়ে পালাতে গিয়ে গামছা পরে কলার পাতায় শুয়েছিল, সেই বিচারপতি মানিক ধরা পড়েছে। সেই আইনমন্ত্রী আনিচুল ধরা পড়েছে। ইসলাম বিদ্বেষী সালমান এফ রহমান দাড়ি কেটে লুঙ্গি পরে সাধারণ কৃষক সেজেও ধরা পড়েছে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের এই দেশে আগস্টে যখন হাসিনার পতন হয়েছে, সেদিন দেশে লুটতরাজ দেখেছেন, অরাজকতা দেখেছেন। যারা এগুলো করেছে তারা সন্ত্রাসী, তাদের কোনো দলীয় পরিচয় নেই। জামাত এবং ছাত্র শিবিরের ভাইয়েরা এক জায়গায় লুটতরাজ করে নাই, কোনোভাবে অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করেনি। জামাত ইসলামী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন জামাত জয়পুরহাটে 2 আসনে নির্বাচন করতে চায়। 1 আসনে জামাতের জেলা আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ ভাই, 2 আসনে রাশেদুল আলম সবুজ। আগামী দিনে সাধারণ মানুষের জনসমর্থন নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার এই আন্দোলনকে জয়পুরহাট থেকে সংসদ সদস্য বিজয়ী করে আমরা সংসদে আল্লাহর কথা শোনাতে চাই। জয়পুরহাটের 2 আসনের এমপি জনগণের সেবক হয়ে যে বক্তব্য দিয়েছে, 8 সালের তার হলফনামা, 24-এর হলফনামা দেখেন, শত শত কোটি টাকা লুটতরাজ করে আজকে স্বপন বিদেশে পাড়ি জমিয়েছে। স্বপনের অনুসারীদেরকে বলতে চাই, এই লুটতরাজ করে কালাইবাসীকে আর ধোঁকা দেওয়ার সুযোগ নেই। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংগ্রামী